আজ মা তৈরি করে দেখাবে শুটকির একটি দারুণ ইউনিক রেসিপি, যেটা কিন্তু তৈরি করতে একদমই বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই তরকারিটি তৈরি করা যায়। তো চলুন আজকের এই ইউনিক এবং সহজ রেসিপিটি দেখে আসা যাক। তো এটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে শুটকি মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের শুটকি মাছ নিতে পারেন। তো এই শুটকি মাছটা এবার ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে ঠান্ডা জলের ভিতরে। এখানে ঠান্ডা জলের ভিতরে উঠালেই হয়ে যাবে, কারণ এটা ভেজে এখন ভালো করে ধুয়ে নিতে হবে। এটা ধোয়ার জন্যই কিন্তু ভাজা হয়েছে, না ভাজলে কিন্তু এর উপরের আঁশ পরিষ্কার হবে না। এবার মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিল তেল, দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ মতো রসুন কুচি। এবার একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলোকে। এবার মাছের সাথে ভালো করে এই পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা চেঞ্জ চলে আসবে এই ভাজাটার মধ্যে। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিল যাতে করে এটা পুড়ে না যায়। এবার অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। কে কতটা ঝাল খাবে সেটা বুঝে, তবে এই তরকারিটা একটু সামান্য বেশি ঝাল হলে কিন্তু ভালোই লাগে। এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছে, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কিউব করেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এবার আলুটা সহ মশলাটা ভালো করে ভেজে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল ডাঁটা শাকের ডাঁটাগুলো। এখানে কিন্তু শাকটা দেয়নি, শুধু ডাঁটাগুলোই দিয়েছে। এখানে ডাঁটাটা একটু মোটা ছিল বলে ছোট ছোট করে কেটে নিয়েছে, ফালি ফালি করে নিয়েছে। যদি একদম চিকন থাকে তাহলে কিন্তু ফালি করার কোনো দরকার নেই। তো এবার ডাঁটাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যখন এই ডাঁটাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে জল। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পরিমাণ বুঝে দিয়েছে, কে কতটা ঝোল খাবে। তবে এটা পাতলা ঝোলের চেয়ে হালকা একটু ঘন ঝোল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবার জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না জলটা ফুটে উঠছে। তো জলটা কিন্তু ফুটে উঠেছে আর ঝোলটা কিন্তু বেশ টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিল কাঁচা লঙ্কা। এবার আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তো কিছুক্ষণ পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এ পর্যায়ে আলু ডাঁটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নেবার পালা। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই শুটকি মাছের এক মজাদার ইউনিক রেসিপি। আপনারা যদি এই রেসিপিটি কখনো তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি না তৈরি করেন তাহলে এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.